তারা একটু হচ্ছে না কীভাবে করবো মোলারিটি? আমার কাজ তো ভাই সিম্পল, মোলারিটি বার করা। তো মোলারিটি বার করতে গেলে করতে হবে মোল অফ সলিউড বার করবো। মোল অফ সলিউড থেকে আবার কী করছিস? রবার টবার নিয়ে এসে কী করছিস? ইরেজার নিয়ে এসে? আরে একদম রাফই ফাইনাল তো, ঠিক আছে। মোল মাস গিভেন বাই মোলার মাস H2SO4 এর মাস গিভেন কত আছে 4.9 ডিভাইডেড বাই মোলার মাস কত আছে 98 গ্রাম পার মোল। H2SO4 এর মোলার মাস 98 গ্রাম পার মোল, আগের ক্লাসে শিখেছিলাম, ঠিক আছে। হাইড্রোজেনের 1:2 প্লাস হচ্ছে সালফারের 32 প্লাস অক্সিজেনের 16:4 যোগ বিয়োগ গুণভাগ করলাম 98 গ্রাম পার মোল। আর মাস গিভেন কত 4.9 গ্রাম। তাহলে আমার মোল কত আসবে ভাই 4.9 বাই 98, বোঝা গেল? ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন কত আছে কোশ্চেনের মধ্যে? আচ্ছা 500 সিসি মানে 500 ml, 500 ml মানে 0.5 লিটার। ডাইরেক্ট করবো এবার, এটা বুঝতে পেরেছিস? আচ্ছা এবারে কাটাকুটি দেখ তোর উপর ডিপেন্ড করছে। আমি জানি 49কে 98 দিয়ে করলে হাফ হয়, নিচেরটা হাফই আছে, এটা পয়েন্ট থাকলো, তার মানে 0.1 0.1। কাটাকুটি আমার মতন করলাম, তুই তোর কোনো কাটাকুটি করবি। কাটাকুটি আমার তোকে কী শেখাবো, বুঝতে পেরেছিস? তাহলে কত আসলো 0.1 মোল। এসছে সবার? যারা যারা করিস তারা কি করলি নাকি? 0.1 করেছিস তো? এসছে সবার 0.1 মোল, ক্লিয়ার? চল খাতার উপরে হেডিং দে, লেখ মোলারিটি অফ H2O, মোলারিটি অফ H2O, মোলারিটি অফ H2O। জলের কনসেন্ট্রেশন কত? H2O, ঠিক আছে। জলের কনসেন্ট্রেশন কত? মোলারিটি অফ H2O, জলের কনসেন্ট্রেশন কত? ভাই জলের কনসেন্ট্রেশন কত, তার মানেটা কি? তার মানে ভাই জলের মধ্যে জলই কতটা আছে, ঠিক আছে। এই হচ্ছে সোজা কথা কোশ্চেন। এই কোশ্চেনটা তোর ক্লাস 12 বোর্ড এক্সামেও আসবে, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 11 স্কুল এক্সামেও দিতে পারে। মোলারিটি কত ওয়াটারের বার করতে হবে। ফার্স্ট আমি তোকে যে কোনো একটা ভ্যালু নিয়ে, কারণ দেখ আমাকে কোশ্চেন আর কিচ্ছু বলেনি, আমাকে বলেনি জল কত ml নিয়েছি, কারণ আমি তো এতক্ষণ অঙ্ক করলাম, অঙ্কগুলোতে দেখছিস আমাকে বলে দিচ্ছে না এত গ্রাম নিচ্ছি, আমি তখন মোল বার করছি, ভলিউম দিয়ে ডিভাইড করছি। এইবার দেখে এই কোশ্চেনে কিচ্ছু বলেনি, কত ml নিয়েছি কিছুই বলেনি। তাহলে আমি যা ইচ্ছা একটা ml নিয়ে দেখি, ভ্যালু যেটা আসবে, আর তুই তোর ইচ্ছা মতো একটা নিয়ে দেখবি ভ্যালু সেমই আসবে। বল জলের ভলিউম কত নেবো, কোশ্চেনে যখন কিছুই বলেনি, বল কত নেওয়া যায় জলের ভলিউম, বল কত নেবো? চল ভলিউম অফ ওয়াটার আমি ধরলাম হচ্ছে কত 100 ml, তুইও ধরছিস বেসিক্যালি 100 ml আমি ধরলাম। মোলারিটির ফর্মুলা হচ্ছে আমার ভাই কি মোল অফ ওয়াটার, তাহলে কী হবে মোলারিটির ফর্মুলা উপরে আমার কী বসবে ভাই মোল অফ ওয়াটার বাই ভলিউম অফ ওয়াটার ইন লিটার ইন্টু কিছু নেই, ঠিক আছে, এটাই আমার বসবে, বোঝা গেছে? আমি ধরলাম কি ভাই ভলিউম অফ ওয়াটার 100 ml, বুঝতে পেরেছিস? তাহলে নিচে আমি কী বসাচ্ছি ভাই, ওয়াটারই তো একাই তো আছে, তাহলে সলিউশনের ভলিউম তো ওর একারই যা ভলিউম সেটাই হবে, বোঝা গেল? তাহলে নিচে কত বসাবো বল, কত বসাবো 0.1 লিটার, 100 ml মানে 0.1 লিটার, বুঝছিস নাকি? বোঝা গেল? জাস্ট এটা ধরে নিলাম, এরপরে বাকি সবগুলো আমি ভাই এই রিলেটেড বসাচ্ছি, বাড়ি যেন চমকে যাস না আবার ভাই 0.1 কোথা থেকে এসছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে ওয়াটারের ডেন্সিটি 1 গ্রাম পার ml আমার জানা আছে। মোল বার করতে গেলে আমায় কী করতে হবে ভাই, মাস বাই মোলার মাস করতে হবে, তাহলে আমাকে এটা মাসে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে ভলিউম অফ ওয়াটার হচ্ছে 100 ml, তাহলে মাস কত হবে, মাস কত হবে 100 ml মানে ভলিউম ইন্টু ডেন্সিটি, ডেন্সিটি কত হবে ওয়াটারের 1 গ্রাম পার ml, কাটাকুটি খেয়াল কত আসছে 100 গ্রাম,
তাহলে ওয়াটারের মাস আসলো কত 100 গ্রাম, বুঝলি? বুঝেছিস কি? বুঝতে পেরেছিস? তাহলে মাস কত আছে 100 গ্রাম, বুঝেছিস? আচ্ছা তাহলে মোল কত হবে, মোল অফ H2 কত হবে 100/18 মাস গিভেন বাই মোলার মাস, ঠিক আছে? তাহলে এটাকে আমি এখানে বসাবো ভাই, মোল অফ ওয়াটারই তো আমার দরকার এখানে, তাহলে আমি এখানে বসাচ্ছি 100/18, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে মোলারিটি কত আসছে এইবারে বসাই, 100/18/0.1, তার মানে 1000/18, 1000/18 তুই ক্যালকুলেটার বসাবি, আইএসসি বোর্ড। আচ্ছা আইএসসি বোর্ডের ক্যালকুলেটারের মডেলটা আমি পাঠিয়েছিলাম আগের দিন গ্রুপে, ঠিক আছে? যারা যারা গ্রুপে নেই, যারা যারা আজকে জয়েন করেছিস তাদের আমি গ্রুপে অ্যাড করে দেবো, নাম্বার নিয়ে নিয়েছি ওই জন্য। তো স্কুলে একবার জিজ্ঞেস করে নিবি ওই মডেলটা হবে কিনা, ওই মডেলটাতেই হয়, ঠিক আছে? স্কুলে একবার জিজ্ঞেস করে নিবি, ওকে? স্কুলে বা যেখানে ফিজিক্স করিস সেখানে জিজ্ঞেস করবি ওই মডেলটা কিনা, স্কুলে জিজ্ঞেস করাটাই সবচেয়ে সেফেস্ট, বোঝা গেল? 1000/18 বল দেখি কত আসবে, অঙ্ক শিখেছিস তো, কর 1000/18 কত আসবে, কর। 55.55 চলবে তাই তো, 55.55, ওকে বোঝা গেল? 55.55 তুই করে দেখ না, বিশ্বাস না হলে করে দেখ। 1000/18 মানেই 500/9, 5945, 5 ডিউ থাকলো আবার 5 আবার 5, ওইভাবে চলছে, ঠিক আছে? অঙ্ক দিয়ে মতন করবি এটা, বোঝা গেছে? 55.55 মোলারিটি। এইবারে তুই দেখ, তোকে যেটা বলছিলাম, তুই তোর ইচ্ছা মতন যা ইচ্ছা ভলিউম নে। তোর ভলিউম অফ ওয়াটার আমি ধরলাম 100 ml, এই 1000 ml, 1000 ml তার মানে কত হবে, এটা 1000 ml, এটা হচ্ছে 1000 গ্রাম, বুঝলি? 1000 গ্রাম মানে এটা কি হয়ে যাবে, এটা তোকে করতে হবে না, এটা দেখ 1000/18 হয়ে যাবে, বুঝতে পারছিস? আচ্ছা তাহলে ওখানে আমার নিচের ভলিউমটা কত হবে, দেখ ডাইরেক্ট 1 লিটার, দেখ 1000/18 আসছে, মানে 55.55ই আমার আসবে। তুই তোর ইচ্ছা মতন যা ইচ্ছা ভলিউম নিবি, দেখবি একই ভ্যালুই আসবে, বোঝা গেল? তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন কত, 55.55 মোলারিটি, মনে থাকবে? ওয়াটারের কনসেন্ট্রেশন কত, 55.55 মোলার, মনে থাকবে? এটা তোর এমসিকিউ এর মধ্যে কোশ্চেন কিন্তু আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 12-এও আসবে সলিউশন চ্যাপ্টারের মধ্যে। ওয়াটারের কনসেন্ট্রেশন কত, 55.55 মোলার, মনে থাকবে নাকি বাড়ি যেতে তো ভুলে যাবি? 55.55 মোলার, ঠিক আছে? চল তাহলে হচ্ছে আমাদের ওয়াটারের কনসেন্ট্রেশন, ক্লিয়ার? এবারে খাতায় হেডিং দে, হয়ে গেছে? এটা লিখ, মোলারিটি অফ, হেডিং দিচ্ছিস খাতায় নতুন করে, মোলারিটি অফ মিক্সচার, এটা হয়ে গেছিল সবার কটা? মোলারিটি অফ মিক্সচার, মোলারিটি অফ মিক্সচার, তার মধ্যে নাম্বার এ লেখ, নাম্বার এ হেডিং দিবি, লেখ নাম্বার এ হেডিং দিচ্ছিস অন ডাইলিউশন, অন ডাইলিউশন, অন ডাইলিউশন, DILUTION, অন ডাইলিউশন। আমি এখন কি করছি ভাই, একটা সলিউশনকে ডাইলিউট করব। যদি আমাকে বল ডাইলিউট করা মানে কাকে অ্যাড করা, সলিউট না সলভেন্ট? সলভেন্ট ভাই, সলভেন্ট অ্যাড করো, তাহলে আমার সলিউশন হবে ডাইলিউট, বুঝলি? এইবারে তুই আমাকে বল দেখি, আমি এখন যে সিনারিওটা মানে কি বার করতে চাইছি তোকে বোঝাচ্ছি, তুই একসাথে করবি খাতার মধ্যে। আমার কাছে ধর একটা সলিউশন ছিল, সলিউশনের ধর একটা সলিউট আছে, সলভেন্ট আছে, সলিউশন আমার কাছে একটা আছে। ধর আমার সলিউশনটার কনসেন্ট্রেশন হচ্ছে M1, মানে কি মোলারিটি, আমি তোকে বলছিলাম ভাই ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, এখন আর দিচ্ছি না। M1, বুঝতে পেরেছিস? আমাকে যারা সলিউশন ছিল ওটার কনসেন্ট্রেশন হচ্ছে M1, বোঝা গেছে? ভলিউম ধর এটার ছিল হচ্ছে কত, V1, এটার ভলিউম ছিল হচ্ছে কত, V1, বুঝলি? আমাদের কিছুই নেই ভাই, ভলিউমের ভ্যালু 100 ml হতে পারে, এটার ভ্যালু 2 মোলার হতে পারে, এরকম ব্যাপারটা। ধর আমি এর মধ্যে অ্যাড করলাম কাকে, আচ্ছা ধর আমার এটা অ্যাকোয়াস সলিউশন, তাহলে আমার জল আছে ভাই, সলভেন্ট, আমি এর মধ্যে ওয়াটার অ্যাড করব। আমি ইঞ্জিনিয়ার বলছি আমি এর মধ্যে সলভেন্ট অ্যাড করব, বুঝলি? আচ্ছা সলভেন্ট অ্যাড করলাম, ধর আমি এর মধ্যে 30 ml, আমার V1 এর ভ্যালু ছিল 30 ml, আমি ধর ওর মধ্যে 20 ml জল অ্যাড করলাম, তাহলে ফাইনাল ভলিউম কত হবে, 50 ml। তাহলে ভলিউম আমার বেড়েছে, বুঝতেই পেরেছিস? ফাইনাল ভলিউম আমার চেঞ্জ হলো, তাহলে এটা ধর আমার V2। তুই আমাকে বল তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না হবে না? কনসেন্ট্রেশন আগে আসলে তাই থাকবে নাকি পরে চেঞ্জ হবে? চেঞ্জ হবে, তার কারণ কি ভাই, ভলিউম চেঞ্জ হয়ে গেছে, ভলিউম চেঞ্জ হলে আমার কনসেন্ট্রেশন চেঞ্জ হবে, তো সিম্পল ব্যাপার। ফর্মুলার মধ্যেও দেখছিলাম ভাই, মোলারিটি মানে কি ছিল, মোল বাই ভলিউম, তো ভলিউম যদি চেঞ্জ হয় আমার কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ফাইনাল ভলিউমটা, সরি ফাইনাল ভলিউম তো জানি, ফাইনাল কনসেন্ট্রেশনটা কত হবে? এটা কোনো কোনো বইতে MF দিয়ে লেখা আছে, আমি এখন ভাই কোশ্চেন মার্ক দিচ্ছি, একই ব্যাপার। আমি তোরা জানি না এম কনসেন্ট্রেশনটা কত হবে, বুঝতে পেরেছিস? ফাইনাল মোলারিটিটা কত, ওটা আমি বার করতে চাইছি, ঠিক আছে? চল ওকে, তুই বুঝতে পেরেছিস আমি কী বার করতে চাইছি, তুই বুঝতে পেরেছিস। আচ্ছা কীভাবে করবো ঠান্ডা মাথায় দেখ, তুই আমাকে বল এই পুরো প্রসেসে সলিউটের অ্যামাউন্টের কি কোনো চেঞ্জ হয়েছে, বল দেখি? এই পুরো প্রসেসে সলিউটের অ্যামাউন্টের কোনো চেঞ্জ হয়নি, আমি সলভেন্ট অ্যাড করেছি ভাই,
জল আর নুন মেশানো ছিল, আমি আরও জল অ্যাড করেছি, ঠিক আছে? তো নুনের তো কোনো চেঞ্জ হয়নি, নুনের মোল আমার সেমই আছে, নুনের মোল আমার সেমই আছে, বুঝেছিস? নুনের অ্যামাউন্ট সেম, আগেও 10টা নুন NaCl মলিকুল ছিল, এখনও 10টা NaCl মলিকুল আছে, মানে মোলও সেমই থাকবে, বোঝা গেছে? তো এবার তুই আমাকে বুদ্ধি খাটিয়ে বল দেখি তাহলে এই সলিউশনটাতে মোল অফ সলিউট কত ছিল বল। আমি তোকে বলে দিয়েছি এই সলিউশনটার মোলারিটি ছিল M1, ভলিউম ছিল V1, তাহলে তুই আমাকে এখন বলবি এই সলিউশনটার মধ্যে সলিউটের মোল কত ছিল, মাথা কাটিয়ে বল। M1 V1, কেন M1 V1 হলো? তার কারণ দেখ ভাই, এই যে ফর্মুলা তোর খাতায় এইমাত্র লেখা ছিল, এখানেও লেখা ছিল, সেটা হচ্ছে আমার কি, মোলারিটি ইকুয়ালস টু মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, এটাই তো। ধর এগুলো আমার লিটারে আছে, তাহলে আমার ভাই মোল অফ সলিউট কত হবে, মোলারিটি ইন্টু ভলিউম অফ সলিউশন লিটার, তাহলে এখানে মোল অফ সলিউট কত হবে, M1 V1, বোঝা গেল? চল তাহলে এখানে আমার মোল অফ সলিউট কত হচ্ছে, এখানে কত হলো বুঝলি, M1 V1, বোঝা গেছে নাকি ভাই? ফর্মুলা ভাই এদিক থেকে এদিকে পাঠিয়ে দিলাম, M ইন্টু V হবে, তাহলে এখানে M1 V1 হলো, তাহলে মোল অফ সলিউট এখানে কত হলো, M1 V1, বোঝা গেছে? ওকে, তুই বল এই দুটো ডেটা ইউজ করে M কোশ্চেন মার্ক আর V2 লিটার, এখানে তো আমার ভাই মোল অফ সলিউটের কোনো চেঞ্জ তো হয়নি, তো আগে যা ছিল পরেও আছে, তাহলে বল এখানে মোল অফ সলিউট কত আছে, M কোশ্চেন মার্ক ইন্টু V2, আমি বললাম এই দুখানে ডেটা ইউজ করে, বোঝা গেল? তাহলে M কোশ্চেন মার্ক ইন্টু V2, এটা হচ্ছে আমার কি এখানকার মোল অফ সলিউট, বোঝা গেছে? M কোশ্চেন মার্ক ইন্টু V2 ভাই, বোঝা গেল? এইবারে এই দুখানার ভ্যালু আমার সেম, স্বাভাবিকভাবেই সেম, এখানেও নাম্বার অফ সলিউটকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করছিলাম, এখানে নাম্বার অফ সলিউটকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, বুঝলি? তাহলে M কোশ্চেন মার্কের ভ্যালুটা কী হবে, তো অঙ্ক, পিওর অঙ্ক, কত হচ্ছে বলতো, তাহলে M1 V1 বাই V2, ব্যাস, এটা তুই বক্স করবি, এটা হচ্ছে ফর্মুলা, এটা আমার কাজে লাগবে। এইবারে তোর বইতে ভাই ফর্মুলাটা এইভাবে লেখা আছে, তার জন্য সায়েন্স কিছু চেঞ্জ হয়নি, এটা লেখা আছে ফাইনাল, তাতে কী চেঞ্জ হয়েছে বল, এটা ফাইনাল, এটা V2 জায়গায় লেখা আছে V ফাইনাল, ওটা মোলারিটি ফাইনাল, আর আইগুলোকে লেখা আছে ইনিশিয়াল, তাতে কি ফর্মুলা চেঞ্জ হয়েছে, কোনো ফর্মুলা চেঞ্জ হবে না, বোঝা গেল? তাহলে চল এইটা তুই ফর্মুলাটা লিখে, তোকে এই ডেরিভেশন জিজ্ঞেস করবে না পরীক্ষাতে, এই ফর্মুলা দিয়ে তোকে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে MF ইকস টু কী হবে, MIVI বাই VF, বা কোশ্চেন মার্ক দিয়ে তুই করতে পারিস, অসুবিধার কিচ্ছু নেই, একই তো ব্যাপার, বুঝতে পেরেছিস? আচ্ছা কোনটা কি টার্ম লিখে রাখ সাইডে, বোঝা গেল কি করলাম, বুঝেছিস? বল, হ্যাঁ লেখ, MIVI বাই VF ইকুয়ালস টু MF, বোঝা গেছে? বা এই ফর্মুলাটা তোর বইতে এরকমও থাকতে পারে, MF VF ইকুয়ালস টু MIVI, আরে একই তো ব্যাপার, এদিক ওদিক তুই যা ইচ্ছা কর, MF VF ইকুয়ালস টু MIVI, বা এরকমও থাকতে পারে V1S1 ইকুয়ালস টু V2S2, সব এক ব্যাপার, ওখানে ভাই ওটাকে জাস্ট স্ট্রেংথ দিয়ে ডিনোট করছে, কনসেন্ট্রেশনের জায়গায় স্ট্রেংথ বলছে, মোলারিটির জায়গায় S বলছে, ঠিক আছে? S ফর স্ট্রেংথ, তোর প্র্যাকটিক্যালি ইউজ হবে, দেখবি ওই ফর্মুলাটা V1S1 ইকুয়ালস টু V2S2, মানে এটাকে ইউজ করছে, V1S1 ইকুয়ালস টু V2S2, একই ব্যাপার, বোঝা গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা কোনটা কী টার্ম লিখে রাখ সাইডে, MF মানে লেখ ফাইনাল মোলারিটি, MF মানে লিখবি ফাইনাল মোলারিটি, প্রত্যেকটা M কিন্তু ক্যাপিটাল, স্মল m মানে পুরো জিনিস চেঞ্জ হয়ে যাবে, ক্যাপিটাল M ফাইনাল মোলারিটি লিখলাম, VF মানে লেখ ফাইনাল ভলিউম, আর MIVI কি লিখবি তুই বুঝতে পারছিস, MI হচ্ছে আমার ইনিশিয়াল মোলারিটি, আর VI হচ্ছে আমার ইনিশিয়াল ভলিউম, MI হচ্ছে আমার ইনিশিয়াল মোলারিটি, আর VI হচ্ছে ইনিশিয়াল ভলিউম, বোঝা গেছে? আচ্ছা এবার তুই একটা জিনিস ভালো করে দেখ, আমি দেখ এইগুলোকে লিটার ধরেছিলাম তো, V1টাও লিটারে আছে, V2টাও লিটারে আছে, ভালো করে দেখ, দেখ এখানে এই যে ভাই VI আর VF দুটো দেখ রেশিও, দুটো যদি আমার রেশিও হয় তাহলে আমার কি বলতো ভাই, কোশ্চেনে যদি এগুলোকে মিলিলিটারে দেন আমার কনভার্ট করার দরকারই নেই, এই যে কিছুক্ষণ আগেই তো করছিলাম, রেশিও থাকলে তো ml কেটেই যাবে উপরে, রেশিও থাকলে আমার ml উপর নিচে কেটেই যাবে, এবার তুই mlকে লিটারে কনভার্ট করলে যা হবে তো 1000 দিয়ে উপরে ভাগ করবি, নিচেও 1000 দিয়ে ভাগ করবি, রেশিও তো আমার সেমই থাকবে, বুঝলি? তাহলে আমার এখানে দেখ এগুলো ml যদি দেয়ও কোশ্চেন, আমার কোনো লিটারে কনভার্ট করার দরকার নেই, দুজনকেই যদি ml দেয় তাহলে আমি ভাই সিম্পল এখানে বসিয়ে দেবো, দুজনকে যদি লিটারে দেয় তাহলে আমি সিম্পল বসিয়ে দেবো, একজনকে ml একজন লিটারে দেয় তখন আমি কনভার্ট করে নেবো যখন একটা, বুঝতে পেরেছিস? তাহলে আমার যখন রেশিও থাকবে তখন আমার ইউনিট কনভার্ট না করলেও চলে, তো বোঝাই গেল তোর জন্য, ঠিক আছে? চল ফার্স্ট কোশ্চেন লেখ,
0.2 মোলার, 0.2 মোলার, মোলার মানে কি কিছুক্ষণ আগে বলেছি তোকে, মোলার মানে কীভাবে কি লিখবো। 0.2 মোলার 100 ml HNO3, 100 ml HNO3 solution, 0.2 molar 100 ml HNO3 solution is diluted with 100 ml water, is diluted with 100 ml water. Like find new molarity, simple language লিখছি আপাতত, find new molarity. করে ফেল, কত আসছে? find new molarity. জিরো পয়েন্ট কত? ভাবনা চিন্তা কর একটু। 0.2 কে বলেছিস? 0.1 হচ্ছে অ্যান্সার, আর 0.2 যারা বলেছিস একটু ভাবনা চিন্তা করে, কেন 0.2টা ভুল হয়েছে বেসিক্যালি, ঠিক আছে? 0.1 অ্যান্সার, বাকি একটু ভাবতে থাক। বল 0.1। আচ্ছা চল করি, কীভাবে করবো? কিছুই তো করার নেই ভাই, ফর্মুলায় ফেলবো, অঙ্ক হবে, বার করা যাক। দেখ আমাকে বলেছে ভাই ফাইনাল মোলারিটি কত হবে, তাহলে এটাতে আমি বার করছি। এমআই এর ভ্যালু কত, ইনিশিয়াল মোলারিটি কত, কোশ্চেনে বলেছে কত, বলেছে ইনিশিয়াল মোলারিটি 0.2 মোলার, মোলার মানেই ক্যাপিটাল এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? 0.2 ইন্টু ভি ইনিশিয়াল কত বলেছে, কত ভলিউম ছিল 100 ml। তুই ভালো করে দেখ, আমার এখানে লিটারের আমার কোনো দরকারই নেই, কারণ অন্য ভলিউমটার আমার এমএলই বলেছে। আচ্ছা এইবার এটা হচ্ছে ভি ফাইনাল, ফাইনাল ভলিউম কত ভাই, কোশ্চেনটা ভালো করে পড়ে দেখবি। 100 ml ছিল, আরও 100 ml অ্যাড করেছে, তাহলে ফাইনাল ভলিউম কত ভাই 200 ml। 100 ml ছিল, আরও 100 অ্যাড করলাম, এই তো ভাই এখানে সলভেন্ট অ্যাড করার পরে ফাইনাল ভলিউম, তো ফাইনাল ভলিউম কত আমার 200 ml হলো, বোঝা গেল? এবার তো কাটাকুটি দিয়ে করছিস, বুঝতে পারছি এটা কত হবে 0.1, 0.1 মোলার, বোঝা গেছে? চলো এই ছিল হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। পরের কোশ্চেন ওই বেচার করিনি, এই বেচার করছি না, পরের কোশ্চেন আর লেখ। এটা ছিল নাম্বার এ ডাইলিউশন। এবার নাম্বার বি লেখ addition of solution, addition of solution in different composition, addition of solution in different composition, ঠিক আছে? তার মানে কি, আমার সিনারিওটাকে ক্লিয়ার হওয়া দরকার, আমি কি করতে চলেছি, ঠিক আছে? ইন ডিফারেন্ট কম্পোজিশন, কম্পোজিশন লেখ। আমি এখন কি করতে চলেছি, যেটা ধর আমার বাজেট কম ভাই, আমি 1 বালতি জলে 1 বোতল কোল্ড ড্রিঙ্কস মেশালাম, তোর বাজেট বেশি, তুই 1 বালতি জলে 10 বোতল কোল্ড ড্রিঙ্কস মেশালি, দুটোর মধ্যে আমি সলিউট সেম রেখেছি, ঠিক আছে? সলিউট আমি সেম রেখেছি, এইবারে এই দুখানা বালতিকে আবার ভাই মিশিয়ে দিচ্ছি থার্ড একটা বালতির মধ্যে, বুঝতে পেরেছিস? তাহলে আমার ভাই সলিউটও আলাদা, সলিউট আলাদা আলাদা ছিল স্বাভাবিকভাবেই, আমার বালতিতে সলিউট আলাদা, তোর বালতিতে সলিউটের অ্যামাউন্ট আলাদা, সলিউটটা সেম, তো দুটোর মধ্যে ধর এনএসিএল আছে, এনএসিএল দিয়ে কোল্ড ড্রিঙ্কস কেউ বানায় না। এবার আমি দুখানাকে মেশালাম, মিশে যে আলটিমেট বালতিটা পেলাম, ওটার মধ্যে কনসেন্ট্রেশন কী হবে, বুঝতে গেছে? বুঝতে পেরেছিস কী করছি হচ্ছে এটা, চল দেখ। তার আমার কাছে ছিল V1 আর কনসেন্ট্রেশন ছিল হচ্ছে M1, বোঝা গেল? তোর কাছে তার ছিল হচ্ছে ভাই V2, ভলিউম তার বেশি আছে, কনসেন্ট্রেশন তার আছে হচ্ছে M2, বুঝতে পেরেছিস? এই দুখানাকে মেশানোর ফলে যে নতুন আমি পেলাম ভলিউম, আমার স্বাভাবিকভাবে বেড়েছে। ফাইনাল ভলিউম কত হবে বলতো, ফাইনাল ভলিউম কত হবে V3, বল কত হবে ফাইনাল ভলিউম? ধরারই দরকার নেই, V1 প্লাস V2 লিখবো, V3 আবার কেন ধরতে যাবো? V1 প্লাস V2, বোঝা গেল? V1 প্লাস V2, ফাইনাল কনসেন্ট্রেশন সেম থাকবে, আর সেম কেন থাকবে ভাই, ভলিউম চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে, মোলারিটি চেঞ্জ হবে, তাহলে ফাইনাল মোলারিটি কত
এম কোশ্চেন মার্ক। এই হচ্ছে আমার পরের কেসটা, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার পরের কেস, এম কোশ্চেন মার্কটা কত হবে বার করা যাক। কীভাবে করবো? হয়ে গেছে, ছবি রেখেছিস কী সিনারিও, কী বার করতে চলেছি তোর বোঝা গেছে, কী বার করতে চলেছি তুই বুঝতে পেরেছিস। চল, খিচুড়ি খাতা কার কার আছে আজকে এখানে? মিক্সচার তোর আছে তাই না? বাড়ি গিয়ে আবার লিখবি নাকি আরেকটা খাতা? এটা কি তোর শুধু কেমিস্ট্রি খাতারই? আর কার কার আছে? যে খাতার মধ্যে ফিজিক্স ক্লাসও আছে, কটা পাতা উল্টালে পেয়ে যাবো, ফিজিক্স ক্লাস, কম্পিউটার ক্লাস, বায়োলজি ক্লাস, ঠিক আছে, সব খাতা মিলিয়ে একখানা খাতা। সেভ পেপার সেভ নেচার। চল, এবারে প্রশ্ন হচ্ছে আমার কি সলিউটের অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে? ভালো করে দেখ, এখানে এই কন্ডিশনে বলতো সলিউটের মোল কত ছিল বলে ফেল। এখানে সলিউটের মোল কত? মোল অফ সলিউট কত? M1V1। M1V1 ওই যে ভাই এম কে ওটা দিয়ে মাল্টিপ্লাই করে মোল অফ সলিউট পেয়ে যাবো। তাহলে এখানে আমার সলিউট ছিল হচ্ছে কত ভাই? M1V1 মোল অফ সলিউট, বুঝছিস? মোল অফ সলিউট কত ছিল এখানে? M1V1। এখানে কত হবে? M2V2। তুই দেখ এই টোটাল যে সলিউটের মোল ওখানেই থাকবে, এটা অ্যাড করেছি সলিউটের মোল, এটা অ্যাড করেছি সলিউটের মোল, টোটালটা ওখানে থাকবে। তাহলে M1V1 প্লাস M2V2, বুঝলি? টোটাল এটাই তো ভাই সলিউটের মোল। আর ওদিকে আমার সলিউটের মোল কত হবে? কত হবে বল? এম কোশ্চেন মার্ক আর V1 প্লাস V2, সাইড চেঞ্জের খেলা খেলি। তাহলে আমার কত আসছে? M1V1 প্লাস M2V2 বাই V1 প্লাস V2। এই ফর্মুলাটা তোর কোথায় ইউজ হবে? তোর স্কুলের প্র্যাকটিক্যালে ইউজ হবে, স্কুলের প্র্যাকটিক্যালে ইউজ হবে, ঠিক আছে? M1V1 প্লাস M2V2 বাই V1 প্লাস V2, স্কুলের প্র্যাকটিক্যালে এই ফর্মুলা ইউজ হবে। M1V1 প্লাস M2V2 বাই V1 প্লাস V2, বুঝতে পেরেছিস? কনসেপ্টের কত কী পাচ্ছি? M1V1 প্লাস M2V2 বাই V1 প্লাস V2 হয়ে গেছে এটা। স্কুলের প্র্যাকটিক্যালে কদিন পরে দেখবি এটা ইউজ হচ্ছে, ঠিক আছে? চল ফার্স্ট কোশ্চেন লেখ। কোশ্চেন কি লিখবি? লেখ if 100 ml 0.2 molar HCl, if 100 ml 0.2 molar HCl is mixed with 100 ml 0.2 molar HCl is mixed with, লিখেছিস? 100 ml 0.2 molar HCl is mixed with 300 ml 0.1 molar HCl, 300 ml 0.1 molar HCl, ফুল স্টপ দিয়ে লেখ। ফাইন্ড নিউ কনসেন্ট্রেশন। 100 ml 0.2 molar HCl কে 300 ml 0.1 molar HCl এর সাথে মেশালাম, নতুন কনসেন্ট্রেশনটা কত হবে? বার কর। জিরো 0.125, তাই তো? আচ্ছা কীভাবে করছি? আমার সিনারিওটা হচ্ছে এই সিনারিওটা, দুখানা সলিউশনকে আমি অ্যাড করেছি, HCl ওটাতেও ছিল, HCl এটাতেও ছিল, দুজনকে অ্যাড করে যেটা পেলাম সেটার আমার কত হবে, ঠিক আছে? তাহলে ভাই একদম ডাইরেক্ট এই ফর্মুলা বসাও, এটা ওটা অ্যাড করে সেটা পেলাম, সেটার কনসেন্ট্রেশন কত এটা আমায় বার করতে বলেছে, ঠিক আছে? বার করি ভাই। M1V1 কত বলেছে? M1 এর ভ্যালু কোশ্চেনে? 0.2। চল ফার্স্ট এটা 0.2 ইন্টু ভলিউম কত বলেছে? 100 ml প্লাস পরেরটা কত আছে? 0.1, ভলিউম কত আছে? 300 ml, তাই তো? ডিভাইডেড বাই 300 প্লাস 100 400। দেখ ভাই সবাই এমএলএ আছে, ওই জন্য আমার কোনো কনভার্সনের দরকার নেই, এমএল তো কেটে যাবে উপর নিচে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে কত হবে? কাটাকুটি কর। এটা ভাই এটা কাটাকুটি কী দেখাবো? এটা আসছে ভাই 20, এটা আসছে 30,
50/400, তার মানে 1/8। 1/8 মানে কত ভাই? ভাগ যদি শেখাই 0.125, ঠিক আছে, 0.125 মোলারিটি, বোঝা গেছে? সিম্পল ভ্যালু বসিয়ে করছি, 0.125 মোলারিটি, বুঝলি? চল এবার খাতায় হেডিং দিয়ে একটা জিনিস লেখ। লিখবি হচ্ছে জাস্ট সেটা আমি তোকে ইউনিট নিয়ে কাটাকুটি দেখাবো, ইউনিট নিয়ে কাটাকুটি। কীরকম কাটাকুটি? হ্যাঁ, এটার পার্ট শেষ, ঠিক আছে। মিক্সচার অফ মোলারিটি শেষ, নোট বলে জাস্ট লিখবি এবার। মিক্সচার অফ মোলারিটির পার্ট শেষ। দেখ, ধর আমি জাস্ট দুখানা ইউনিট মাল্টিপ্লাই করবো, ml ইন্টু মোলারিটি, ml ইন্টু মোলারিটি। দেখ এই দুটোকে মাল্টিপ্লাই করলে কী হয়, কেন করছি বলতে? দেখ, কারণ আমি এই যে অঙ্কগুলো করছি না, দেখ আমি এই অঙ্কগুলোতে ভ্যালু বসাচ্ছি না, মোলারিটি এইমাত্র বসালাম, মোলারিটি ইন্টু ml, তাই করেছিলাম। দেখ এই অঙ্কগুলোতে মোলারিটি ইন্টু ml এইমাত্র করলাম, যে অঙ্কটা মোলারিটি ইন্টু ml করেছি, আমি লিটারে কনভার্ট করিনি। দেখ ml ইন্টু মোলারিটি করলে কী হয়? আচ্ছা, মোলারিটিকে আমি আর কি লিখতে পারি বলতো? মোলারিটি যখন পড়েছিলাম তখনই তোকে বললাম মোল পার লিটার, তাহলে চল এখানে বসাচ্ছি মোল বাই লিটার, লিখতেই পারি, অসুবিধার কিচ্ছু নেই। ওকে, এটা আমি লিখতে পারি। এইবারে লিটারকে আমি ml এ কনভার্ট করতে গেলে কি করতে হবে? 1 লিটার মানে 1000 ml, ঠিক আছে, আমি লিখতেই পারি ভাই, লিটারের জায়গায় 1000 ml আমি লিখতেই পারি। দেখ আমার কে কে কেটে গেল বলতো, ml কেটে গেল উপর নিচে, কি পড়ে থাকলো বলতো? মোল বাই 1000। মোল বাই 1000 মানে কি বলতো? এক্স্যাক্টলি, ওটাকে আরও ছটে কি বলতে পারি? মোল বাই 1000 মানে কি? ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু আরও শর্টে কি বলতে পারি? মিলিমোল। এক্স্যাক্টলি, মোল বাই 1000 মানে মিলিমোল, মোল বাই 1000 মানে মিলিমোল, মোল বাই 1000 মানে মিলিমোল, বুঝতে পেরেছিস? তার মানে দেখ ml ইন্টু মোলারিটি ইকুয়ালস হচ্ছে আমার মিলিমোল। এটা আমার কাজে লাগবে, কোথায় কাজে লাগবে দেখবো, কোথায় কাজে লাগবে, এটা জাস্ট আমি লিখে রাখলাম। ml ইন্টু মোলারিটি ইকুয়ালস টু মিলিমোল, এটা আমি মাথার মধ্যে রাখবো, ml ইন্টু মোলারিটি ইকুয়ালস টু মিলিমোল। অনেক অঙ্ক শর্টে হয়ে যাবে এটা দিয়ে, ml ইন্টু মোলারিটি ইকুয়ালস টু মিলিমোল, বুঝতে পেরেছিস? ml ইন্টু মোলারিটি ইকুয়ালস টু মিলিমোল, জাস্ট ইউনিট খেললাম, আমার কিছু তো করিনি, কোনো সায়েন্স নেই এর পিছনে, লিটারের জায়গায় 1000 ml বসালাম, ঠিক আছে। ml ইন্টু মোলারিটি ইকুয়ালস টু মিলিমোল, এটা ছিল হচ্ছে আমাদের 4 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম মোলারিটি, যেটা ছিল হচ্ছে আমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। চল 5 নাম্বার টার্ম এবার লেখ, 5 নাম্বার টার্ম লিখবি, কনসেন্ট্রেশন টার্মের মধ্যে 5 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম লিখবি মোলালিটি, ঠিক আছে, LITY, আর রিপ্রেজেন্টেশন কি হবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল m। মোলারিটি পড়লাম, তারপর এখন পড়ছে হচ্ছে মোলালিটি, মোলালিটি, ঠিক আছে, মোলালিটি। মোলালিটির ফর্মুলা লিখে ফেল। চল দেখ কেন মোলালিটির দরকারটা পড়লো, কারণ ভাই টেম্পারেচার ডিপেন্ডেন্ট আগেরটা ছিল তো, ওই জন্য একটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট আনছি। কীভাবে আনবো চল দেখ, মোলালিটির ফর্মুলা হচ্ছে মোল অফ সলিউট, এখনই মুখস্থ করে ফেলবি, মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, বক্স করে রাখ এটা, মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। কি বুঝছিস বলতো? ক্লাস 11-12 ভাই সায়েন্স নিয়ে প্র্যাকটিস না করলে কিন্তু হেভি চাপ আছে, এটা তুই বুঝে গেছিস। মোলালিটি ইকুয়ালস টু কি? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, ঠিক আছে, লিখেছিস? হয়ে গেছে মুখস্থ? দেখ এটাকে আমি শর্টে এরকম মতো বলতে পারি, মোল পার কেজি, আগেরটা যেরকম বলছিলাম না মোল পার লিটার, এটাকে দেখ শর্টে এরকম বলতে পারি মোল পার কেজি, মোল পার কেজি, বোঝা গেল? মোল পার কেজি, ক্লিয়ার? চল এখান থেকে ডাইরেক্ট অঙ্কে আসে, আর কিচ্ছু নেই এখান থেকে। ফার্স্ট কোশ্চেন লেখ, find molality when 20 gram NaOH is present in 100 gram solution. Find molality when 20 gram NaOH is present in 100 gram solution, ঠিক আছে, এবারে কর।
ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করবো, কোনো তাড়াহুড়ো তো নেই এই মুহূর্তে কারোর। 20 গ্রাম NaOH is present in 100 গ্রাম solution. সিক্স পয়েন্ট টু ফাইভ তোরটা অ্যান্সারটা ঠিক আছে, ঠিক আছে। করতে থাক, বাকিটা করতে থাক। তোর কত আছে? 1/160, 1/160 মানে তো 6.25 না, তো অনেক কম। তোর কত এসছে? বাকি তোর কত এসছে? কত এসছে কৈলাস? যার যা আসছে বলবি, ঠিক আছে? কত আসছে? হ্যাঁ, কোশ্চেনের যা স্টেটমেন্ট আছে ওটা ওই স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট যে বলেছি সেটা পাশে থেকে দেখে নে। সিক্স পয়েন্ট টু ফাইভ। বাকিদের এসছে 6.25। জিরো কার কার এসছে বলতো? জিরো আসতেই পারে ভাই, একটা অঙ্কের যদি একই অ্যান্সার হয় তাহলে তো আর সেটা অঙ্কই না। তুই দেখবি দেখবি কদিন পরেই একটা অঙ্ক দিলাম, মিনিমাম দুজনের তো দুটো অ্যান্সার আলাদা আসবেই। ওটা না হলে ওটা কোনোদিন অঙ্ক হতে পারে না, ঠিক আছে? কিন্তু অ্যান্সার আমার একটাই হবে, দুটো অ্যান্সার মিনিমাম পাবি। অলরেডি পেয়েও গেছি ক্লাসে, ঠিক আছে? চল করি, বেসিক্যালি এটা করি, এরপর আরও অনেক কিছু আছে। বার করা যাক। মোলালিটি বার করবো। মোলালিটি, মোলালিটি মানে কি? মোল অফ সলিউট। মোল অফ সলিউট কোশ্চেনে দিয়েছে ডাইরেক্ট। আচ্ছা দেখি কত আসছে। মোল অফ সলিউট, মোল অফ